আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণী গণিতের এক্সারসাইজ 4.2, পেজ নম্বর হচ্ছে 63, কোশ্চেন নম্বর 1। এই অঙ্কটি সমাধান দেব। দেখো, কোশ্চেন নম্বর 1-এ দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এখানে 1 থেকে 5 পর্যন্ত এই 5টি অঙ্ক কিভাবে সমাধান করতে হয়, কিভাবে সহজে সমাধান করতে হয় তার ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আমরা সূত্র অবগত হই। দেখো, যেহেতু ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা, তাহলে আমরা ভাগের সূত্র কি জানি? দেখো, a to the power m ডিভিশন a to the power n ইকুয়াল a to the power m minus n। নম্বর 2, a to the power m by a to the power n equal a to the power m minus n। নম্বর 3, a to the power m into a to the power n equal a to the power m plus n। এখানে দেখো, ভাগের সময় ভিত্তি দুইটি যদি একই হয় তখন পাওয়ার থেকে পাওয়ার মাইনাস, অর্থাৎ ভাজ্যর পাওয়ার থেকে ভাজকের পাওয়ার বিয়োগ করতে হয়। এখানে এটা একই, এই ভাগটাই বাই আকারে আমরা লিখতে পারি, তাই এভাবেও দেখিয়ে দিলাম। একই কথা, আশা করছি বুঝতে পেরেছো। এখানে দেখো নম্বর 3 নম্বরে a to the power m into a to the power n, অর্থাৎ গুণের সময় এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হলো। ভিত্তি একই বিধায় একটি ভিত্তি লিখে এভাবে লেখা যায়। অর্থাৎ আমাদের ভাগ করতে হলে এই 3টি সূত্র ভালোভাবে জানতে হবে। দেখো, এখানে এই ভাগটি যদি আমরা এভাবে করি, এই a to the power m এটাকে ভাগ করব a to the power n। এখানে দেখো, এটাকে অবশ্যই তোমরা জানো ভাজক, এটা ভাজক, এটা হচ্ছে ভাজ্য। এখানে ভাগফল বা উপরে ভাগফল আমরা লিখতে পারি। দেখো, এখানে থাকবে কি ভাগফল। তাহলে দেখো কিভাবে অঙ্কর সমাধান করতে হয়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর একইভাবে এই অঙ্ক কয়টি। সুতরাং আমি প্রথমে নম্বর 1 এর সমাধান দিচ্ছি। এখানে দেওয়া আছে কি রাশি দুইটি, তাহলে লিখি দেওয়া আছে বা প্রদত্ত রাশি, যে কোনো একটি কথা লিখব। প্রদত্ত রাশি এখানে 45 a to the power 4, 9 a স্কয়ার এটা দেওয়া আছে। অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। আমরা ভাগটি প্রথমে এভাবেও করতে পারি। দেখো, প্রথমে একটি নিয়ম দেখিয়ে দিচ্ছি। এখানে 45 a to the power 4 এটাকে ভাগ করব কোনটা দিয়ে? এটা দিয়ে। 9 a স্কয়ার দিয়ে ভাগ করব, 9 a স্কয়ার। এখানে আমরা লিখব কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশিকে, প্রথম সংক্ষিপ্ত লিখি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই প্রথম রাশি কি? এখানে প্রথম রাশি হচ্ছে নম্বর 1 এর 45 a to the power 4। আমরা ভাগ করব কোনটি দিয়ে? দ্বিতীয় রাশি দিয়ে, অর্থাৎ 9 a স্কয়ার দিয়ে ভাগ করব। দেখো কিভাবে করতে হয়। আবার আমরা এই প্রদত্ত অঙ্কটি লিখি। এখানে 45 a to the power 4 by 9 a স্কয়ার। এখন এই যে ডিজিট আছে, অর্থাৎ a to the power 4 এর সাংখ্যিক সহগ এটা, তদ্রূপ এটারও সাংখ্যিক সহগ এটা, অর্থাৎ a স্কয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে 9। এই ডিজিটকে এই ডিজিট দ্বারা ভাগ করব, 9 এর গুণের নামটা পড়ব। দেখো, 5 নং, অর্থাৎ 9 এর সাথে 5 গুণ করলে 9 গুণ 5 কত হয়? 45 হয়। অর্থাৎ 9 এর সাথে 5 গুণ করলে 45 হলো 45। তাহলে এখানে আমরা কি করেছি? 9 এর সাথে 5 গুণ করেছি, অর্থাৎ 9 এর গুণের নামটা পড়ে এটাকে আমরা ভাগ দিলে ভাগফল পাবো কত? 5 পাবো। এখন এখানে কি হবে? দেখো, এখানে ইতিপূর্বে দেখিয়েছি a to the power m by a to the power n, এই সূত্রটি, অর্থাৎ এই যে সূত্র a to the power m by a to the power n, এখানে a ভিত্তি দুটি একই, তদ্রূপ এখানে ভিত্তি দুটি একই। এখানে a এটাও a, অর্থাৎ ভিত্তি দুটি একই, পাওয়ার ভিন্ন, অর্থাৎ এখানে m এখানে n। তাহলে কি হলো? m থেকে n বিয়োগ এটা হলো। তাহলে আমরা প্রথমে এটা ভাগ দিয়েছি, এখন এটা কি হবে? লিখে দেই, সমান দেই, অর্থাৎ ইকুয়াল এখানে 5 a, এই যে 5 লিখলাম, তারপর রাশি লিখেছি এখানে রাশি a। এই দেখো a to the power m minus n, a to the power m by a to the power n, তাহলে কি হবে? a minus n, অর্থাৎ 4 minus 2। এটা কত হয়? এখানে 5 a to the power 4 থেকে 2 বাদ, অর্থাৎ 2 হবে। এটা হচ্ছে নির্ণয় ভাগফল। তাহলে আমরা কি লিখতে পারি? উত্তর নির্ণয় ভাগফল এত। এখানে উত্তরটি লিখে দেই, বা নির্ণয় ভাগফল আমরা এভাবে লিখব। অতএব নির্ণয়
নির্ণেয় ভাগফল কত, এখানে নির্ণেয় ভাগফলের পর কোলন দিলাম, আমরা কত পেয়েছি 5a² পেয়েছি, এটা হচ্ছে নির্ণেয় ভাগফল, এটা 5a², এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এর বিকল্প নিয়ম, অর্থাৎ আমরা আর কিভাবে করতে পারি দেখিয়ে দিচ্ছি। দেখো বিকল্প নিয়ম, সুতরাং এখানে অর লিখি, এখানে আমরা কি করব, প্রথম রাশিকে একইভাবে এভাবে লিখব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে তারপর আমরা ভাগ করব, অর্থাৎ এখানে প্রথম রাশি কি, এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, অর্থাৎ 9a² দ্বারা 45a⁴ কে ভাগ করব। এখন কিভাবে করব দেখো, এই যে 9 এর গুণের নামটা পড়বো, অর্থাৎ কত গুণের নামটা পড়তে 5 নং 45, অর্থাৎ এখানে আমরা 5 লিখতে পারি, এখানে 45 লিখি, এই লিখলাম। এরপর কি দেখো, এখানে a⁴ আছে, অর্থাৎ এই যে এখানে পাওয়ার কত, এখানে ভিত্তি এখানেও ভিত্তি অর্থাৎ এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ যাবে, এখানে 4 আছে, 4 থেকে যদি 2 বাদ যায় তাহলে 2 থাকবে, অর্থাৎ a² থাকবে। এখন এটা দিয়ে আমরা এখানে এটাকে গুণ করে এটা লিখব। দেখো 5 দিয়ে 9কে গুণ করলাম, এটা হলো 45, এ দিয়ে a² গুণ করি তাহলে কি হবে, a⁴। এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা থেকে এটা বাদ, অর্থাৎ 0, ভাগশেষ। তাহলে আমরা ভাগফল কত পেলাম, ভাগফল অতএব বা নির্ণেয় ভাগফল, অতএব নির্ণেয় ভাগফল কত, ভাগফল 5a², এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেখো এই যে যেভাবে দেখিয়েছি, এখন এটা অন্য কিভাবে লেখা যায় প্রথমে দেখিয়ে দেই। ধরি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ প্রথম রাশি এখানে কি 45a⁴ বাই এখানে 9a²। এটা আমরা কিভাবে করতে পারি, এই 45কে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ প্রথমে 45 লিখলাম, এটা হচ্ছে কি সংখ্যা, বিজোড় সংখ্যা, তাই আমরা এটাকে কত দিয়ে ভাগ দিতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করব, 5 3 এভাবে দিয়ে। দেখো প্রথমে বিজোড় সংখ্যা 1 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি, তাহলে ভাগফল এটাই হবে, অর্থাৎ 45 হবে। তাহলে যেহেতু এটা বিজোড়, তাহলে 1 এর পরে আছে 3 সংখ্যাটা আসলো, এটা দিয়ে আমরা ভাগ করতে পারি। দেখো 3 4 এর মধ্যে কতবার যায়, 1 বার যায়, এই 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর এখানে আছে 5, অর্থাৎ 15 লিখলাম, অর্থাৎ 15 লিখলাম। 3 গুণের নাম তো পড়ব, 15 কতটা হয়, দেখো 3 5 15, অর্থাৎ এটার সাথে এই 5 গুণ করলে 3 5 15 হয়, এখানে কত পেলাম, 15 পেয়েছি। এখন 15কে আবার যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 এর গুণের নাম তো অবশ্যই আমরা জানি, অর্থাৎ 3 গুণের নাম তো জানি, তাহলে 3 এর সাথে কত গুণ করলে 15 হবে, 5, অথবা এই 3 গুণের নামটা পরে 3 5 15, অর্থাৎ এখানে ভাগফল 5 হয়। অর্থাৎ কি পেলাম, এই 3 × 3 × 5 এভাবে পেলাম, অর্থাৎ এটা আমরা এভাবে লিখতে পারি 3 × 3 × 5, অর্থাৎ এখানে কি পেলাম, এগুলো গুণ করে দেখি এই 45 হয় কিনা। দেখো এটার সাথে এটা গুণ করি, দেখো 3 এর সাথে 3 গুণ করি 9, 9 এর সাথে 5 গুণ করি 45 হবে। এরপর কি এখানে 9কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 3 × 3 9 হয়। এটা অবশ্যই তোমরা এটাও হাতে বের করতে পারবে এভাবে হিসাব করে। এখানে দেখো এখানে কয়টি এ, 4টি এ, আমরা এভাবে 4টি এ ডট গুণ দিয়ে অথবা এভাবে ক্রস গুণ দিয়ে 4টি এ আমরা এভাবে লিখতে পারি। কয়টা লিখলাম, 3টে, আর একটা লিখি ইন্টু এই 4টা লিখলাম। এখানে কয়টি এ, হরে আছে 2টি এ, তাহলে a × a। এখন কি করব, এই একটা বাদ, এই একটা বাদ, অর্থাৎ এখানে কয়টা থাকে, আবার এই 3কে ভাগ করি 1 হয়, ভাগফল 1 না লিখলেও হয়, 1 লিখে দেই, 3 দিয়ে ভাগ করি, ভাগফল 1 হয়। এখন উপরেগুলো গুণ, নিচে যদি কিছু থেকে থাকে সেটাও গুণ করতে হয়, অর্থাৎ এইগুলো যদি গুণ করি 5a × a, অর্থাৎ a² 5a² হয়। a × a এর সাথে a গুণ করলে a² হয়। অবশ্যই তোমরা জানো যে এর পাওয়ার হচ্ছে 1, আবার এর পাওয়ার হচ্ছে 1 গুণের সময় এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, দুটি একই হলে সেটা হয়, অর্থাৎ 1 + 1 অর্থাৎ a² হয়। এর সাথে গুণ করলে a² হয়, এই 5a², এটা হচ্ছে অ্যান্সার বা নির্ণেয় ভাগফল। আমরা নির্ণেয় ভাগফল লিখবো, ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি কিভাবে ভাগফল লিখতে, অর্থাৎ নির্ণেয় ভাগফল 5a²। দেখো তোমরা এই যে যেভাবে দেখিয়েছি সেভাবে করলেও এইভাবে অথবা এভাবে করবে, যে কোনো একটিভাবে করলেই সমাধান পাবে। আশা করছি বুঝতে পেরেছো নম্বর 1-এর সমাধান কিভাবে করতে হয়। দেখো 4 নম্বরের সমাধান দিচ্ছি, এখানে 4 নম্বরের সমাধান কিভাবে করতে হবে। দেখো 4 নম্বর প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটি তুলব আমরা। প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি কি এখানে -28x⁴ y কিউব z স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশি হচ্ছে 4xy স্কয়ার এবং z, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। আমরা প্রথমে দেখিয়ে দিই কিভাবে ভাগটি করতে হয়। এখানে লিখতে হবে অবশ্যই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে। লিখি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। প্রথম রাশি কি? প্রথম রাশি হচ্ছে -28x⁴ y কিউব z স্কয়ার। দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশি দ্বারা ভাগ 4xy স্কয়ার y স্কয়ার z, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, সমান দিই, ইকুয়াল দিলাম। এখানে দেখো 28 এর আমরা উৎপাদক সংখ্যা বের করব। 28 যে দুইটি জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 এই 2 এর মধ্যে 1 বার যায়, 2 এই 2 দিয়ে এই 2 কে ভাগ করলে 1 হয়। আবার এই 2 দিয়ে 8 কে ভাগ করি তাহলে কি হবে? 4 হবে। আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কি হবে? 7 হবে। তাহলে এগুলো কি পেলাম দেখো, 2 × 2 × 7 এটা পেলাম। এটা গুণ করলে 28 হবে, অর্থাৎ এটা হয়। এরপর দেখো হরের ডিজিট কত? এখানে 4 কে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে 2, অর্থাৎ কি পেলাম? 22 পেলাম। আর এখানে অর্থাৎ এটা পেয়েছি 2 × 2, 4 কে পেয়েছি 2 × 2। তাহলে আমরা প্রথমে 28 এর কি পেলাম সেটা লিখে নেই। এখানে মাইনাস আছে, সেটা দিলাম। তারপর 2 × 2 × 7। দেখো এগুলো গুণ করলে 28 হয় কিনা। এখানে 28 হয়, দেখো এটা 4 এর সাথে 7 গুণ করি 28। এখানে x আছে কতটি? দেখো এখানে x আছে 4টি, এখানে 3টি, এখানে 2টি। এখানে x কয়টি? দেখো এখানে 1টি আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু এটা 4টি তাহলে প্রথমে 1টি লিখি, ইন্টু দিয়ে আর 3টি লিখে দিই, অর্থাৎ x³ লিখে দিলাম। x³ এখানে x এর পাওয়ার 1, এই 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে। 1 না দিলে হয়, 1 উজ্জ্ব থাকে। দেখো এখানে y³ আছে, এখানে y স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি? y স্কয়ার আছে, সুতরাং স্কয়ার দিই, y স্কয়ার ইন্টু y, এটা লিখলাম। এরপর কি আছে? এরপর আছে এখানে z স্কয়ার, এখানে z আছে, সুতরাং আমরা এভাবে লিখতে পারি, প্রথমে z ইন্টু এখানে যেহেতু z স্কয়ার অর্থাৎ দুইটা z ইন্টু z, এভাবে আমরা লিখতে পারি। এই বাই দিলাম। এরপর এখানে কি আছে সেটা লিখি। 4 আমরা 2 × 2 পেয়েছি, অর্থাৎ 2 × 2 পেয়েছি, এটা 4 ইকুয়াল এটা পেলাম x এখানে শুধুমাত্র একটি আছে, ইন্টু y স্কয়ার। y স্কয়ার কি? আমরা y স্কয়ার যেভাবে আছে সেভাবে লিখে দিই, y স্কয়ার ইন্টু, কারণ এখানে y স্কয়ার আছে, অর্থাৎ লবেও y স্কয়ার আছে, তাই এখানে z আছে, শুধুমাত্র z লিখে দেই। এখন কি হবে দেখো, এই 2 দিয়ে এই 2 কে ভাগ করি, এই 2 দিয়ে এই 2 কে ভাগ করি, এখানে আছে কি x আছে, এই x দিয়ে x কে ভাগ করি, ভাগ করলে 1, প্রত্যেকটার ক্ষেত্রে 1 হয়। এখানে y স্কয়ার আছে, y স্কয়ার দিয়ে y স্কয়ারে ভাগ করি, ভাগ করলে 1। এখানে z আছে, এখানে z আছে, z কে z দিয়ে ভাগ করি, ভাগ করলে 1। এখন দেখো লবের যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো আমরা গুণ করি, সমান চিহ্ন দিলাম। লবে কি আছে? এখানে 7 আছে, শুধুমাত্র 7 হলো, আর কিছু নেই। এখানে x³ এখানে y z, তাহলে আমরা কি পেলাম? 7x³ y z, এটা হচ্ছে নির্ণয় ভাগফল, অর্থাৎ নির্ণয় ভাগফল এত। এটা লিখে রাখবে। আর কি এখানে একটু মাইনাস সাইন, মাইনাস সাইনটা অবশ্যই দিতে হবে, অর্থাৎ আমরা উত্তর পেলাম কি? আমরা উত্তর পেয়েছি -7x³ y z, এটা হচ্ছে অ্যান্সার, নির্ণয় ভাগফল। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেখো এই প্রত্যেকটি অঙ্কের বিকল্প নিয়ম আছে। তোমরা যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।